ঈদ উপলক্ষে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সকালে রাজধানী মিন্টো রোডে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেন, প্রতিটি বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। তিনি আরও বলেন, সিটি সার্ভিস বাস দিয়ে কোনোভাবেই যাত্রী নিয়ে ঢাকার বাইরে যাওয়া যাবে না। পরিবহনের ছাদেও যাত্রী ওঠানো যাবে না। মোটরসাইকেল ঢাকা ছাড়া যাবে, তবে হেলমেট এবং গতি নিয়ন্ত্রণ করতে হবে। 3 জন উঠা যাবে না। পিকআপ এবং ট্রাকে কোনোভাবে যাত্রী ওঠানো যাবে না। যদি কেউ ওঠায় তাৎক্ষণিক মামলা দেওয়া সহ প্রয়োজনে রুট পারমিট বাতিল করা হবে। এছাড়া হাটের বাইরে পশু ওঠানামা করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে পশুবাহী গরুর গাড়িতে হাটের নাম টাঙিয়ে রাখতে হবে। এক হাটের গরু অন্য হাটে নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। হয়তো যেখানে অযথাভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।